কবির সন্তান, কবি। আপনি সবচেয়ে ভালো একটা সন্তুষ্টি কবিতা আপনি সবাইকে শোনাবেন, একটু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বলো আল্লাহ বলো মুখে, আল্লাহ বলো মুখে, পরম সুখে দিন যাবে রে ভাই। আর দিনে দিনে দিন ফুরালো ফুরালো পরমাই যৌবন ধরলো ভাটি, যৌবন ধরলো ভাটি, ঝগড়া ঝাঁটি হিংসা কিনা ছাড়ো, 4 তরিকার খবর জানি, নবীর তরিক ধরো, করো পঞ্জি পাটা, কট পঞ্জি পাটা, জামর ঠাটা ছাড়ো বন্ধুগণ, জন্মিলে যাই ভবের পরে হবে রে মরণ, এলো রে শেষ জামানা, এলো রে শেষ জামানা, হবে ফানা বেশি দিন আর নাই, বীরক হলো ফলবিহীন আর দুগ্ধবিহীন গাই, নাই কইমান আমান, নাই কইমান আমান, গেল তামাম শস্যের মুরাদ কম, সত্য কথা রামল নাই আর মিথ্যা মুরাদের জম, জামানার এমনি রীতি, জামানার এমনি রীতি, হয় গো রীতি দাদার বড় কথা, বাপের ঘাড়ে ধানের শালা, বেটার পাজে জুতা, মানির মান গেল চলে, মানির মান গেল চলে, কবি বলে যার বড় সে হয়, অল্প লোকের গল্প ভারী, লম্বা কথা কয়, নারীরা স্বাধীন পেল, নারীরা স্বাধীন পেল, পর্দা গেল সেট খাওয়াতে উড়ে, মাথার কাপড় ফাপড় লাগে, কাপড় রাখে ঘাড়ে, অষ্ট অলঙ্কারে, অষ্ট আর অলঙ্কারে ঝিনাক মারে, তেরা চোখে চায়, যুবক ছেলে দেখলে তারা প্রেমের ফাঁদ পাতায়, লাগায় প্রেমের আঠা, লাগায় প্রেমের আঠা, রাস্তা ঘাটা সকাল সন্ধ্যা ঘরে, প্রেমের চিঠি লেখা পরে ধরল প্রাণেশ্বরে, পুরুষের অভাব হলো, পুরুষের অভাব হলো, হাই কি হলো, মেয়া হলো বেশি, শতকরা 20 জনা পুরুষ, নারী হলো 80, বড় হাসির কথা, বড় হাসির কথা, নয় অন্যথা চিন্তা করো ভাই, বিয়া দিতে গণ্য মানল লোকের দরকার নাই, বিয়া হয় সুপে চাপে, বিয়া হয় সুপে চাপে, খপে খাপে হইয়া যায় তার কাম, মাজিকের পেরাজিস দিয়া জানায় 10 গ্রাম, 500 বার 600 টাকা, 500 বার 600 টাকা, মাজিকটা পায় ফকির কুটুম ফাঁকি, জুমার ঘরে সর্দারি টাকা রাইখা দিচ্ছে বাকি, আমি যাচ্ছি কইয়া, আর আমি যাচ্ছি কইয়া, ওইসব বিয়া করে না টিকসই, শতকরা 10 খানা টেকে 90 খান তার নাই, হইয়া যায় ছিন্ন ভিন্ন, হইয়া যায় ছিন্ন ভিন্ন, কারণ শোনো লাগে না কো টাকা, একটি ছেলের পিছনেতে 5টি মেয়া, লাগা লাগে না মহরানা, লাগে না মহরানা, দলিল খানা উল্টা হইয়া যায়, মেয়ার মহরানা যেবার ছেলেরা সব পায়, ছেলেদের পোশাকপত্র, ছেলেদের পোশাকপত্র, জুতা ছাত্র সাইকেল কার ঘড়ি, পাইলট ফাউন্ডার পেনার হস্তের জঙ্গরি, কালের এমনি ধারা, কালের এমনি ধারা, তেলক পরা সাধু আর সন্ন্যাসী, বেশভূষণে ভরা পুরা, লোভ লালসা বেশি, ও ভাই মোল্লা পাটি, ও ভাই মোল্লা পাটি, জানো খাটি শরীরতের গোড়া, সমাজকে সঙ্গে নিয়া আগে চলে ওরা, ওই দিন করলো জাতি খাই গহটি, যার বরসে হয় আলেম, হয় আলেম নিন্দা মস্ত বড় দায়, যারা নায়েব রসুল, যারা নায়েব রসুল তাদেরকে ভুল সারে কোনো দিন, ধর্মঘরে চোর ঢুকিছে তলে কাছে সিং, মৌলবীরা ফতোয়া দিল। না এই যে মানে আপনি যে কবির সন্তান, এবং এই যে কবি শামসুল হক, যিনি একসময় উনি মানে পুরো আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন, এবং ওনার যে নিজের লেখা এই যে গীতি কবিতার বই, আপনার আব্বা কতগুলো বই লিখছেন? আমার আব্বা প্রায় তো অসংখ্য বই লিখছে উনি, হ্যাঁ, সেগুলো সংগ্রহ আছে না? ওটা বই আমার সংগ্রহ নাই, বইগুলো নষ্ট হয়ে গেছে, তার মানে এই বইয়ের ব্যবসা বাদ দেওয়ার পরের থেকে, হ্যাঁ, বই আর কোনো খবর বেচার স্যাম্পল বই নাই। তো যাই হোক, আমি কিছুদিন আমিও বইটাই বিক্রি করছিলাম, হ্যাঁ, কবির মধ্যে আমার নামও লেখা আছিল, হ্যাঁ, পল্লী কবি মোহাম্মদ আনসার আলী, হ্যাঁ, পূর্ব ক্রমান্বয়ে বাড়ি আমার বারাকাটে গোদারহাট, হ্যাঁ, আমি অনেক দিন বই বিক্রি করছিলাম, আমি এইরকম, হ্যাঁ, দেশ বিদেশে জায়গা ঘোরাফেরা করছি এবং বই বিক্রি করি বেড়াচ্ছি। আপনার আব্বার সাথে কতদিন ছিল? আমার আব্বার সাথে আমি প্রায় না হলেও তো 20 বছর আমার আব্বার পিছিয়ে পিছিয়ে ছিলাম আমি। তারপরে আপনার আব্বা, তারপরে আমি আমার আব্বা মারা যাওয়ার পর থেকে পরে আমি নিজেই, হ্যাঁ,
বই, আমার বাবার লেখা বই, আমার বাবার লেখা বইয়ে হ্যাঁ আমি বই ছাপিয়া আপনি বিক্রি অনেক- করছেন কতদিন? আমি বিক্রি করছিলাম প্রায় 10 বছরকার মতো। এই যে আপনার বাবার মতোই আপনারও ভরাট কণ্ঠ এবং আপনারা শুনছেন যে এই যে আমার সৌন্দর্য কণ্ঠ আমার ছিল, কিন্তু কিছুদিন আমার বই বিক্রি করার পরে আমার গলার কণ্ঠস্বরটা নষ্ট হওয়া যাওয়ার পথ থাকিয়া আমি আর বই বিক্রি করি না। তো আপনিও তাহলে 10 বছরের মতো এই হ্যাঁ, আমিও 10 বছরের মতো আমি এদিকে যে সিলেট, হ্যাঁ, সুনামগঞ্জ, গোবিন্দগঞ্জ, হবিগঞ্জ, সুনামগঞ্জ, গোবিগঞ্জ, হ্যাঁ, মানে দক্ষিণবঙ্গে এদিকে দক্ষিণবঙ্গে, হ্যাঁ, ঢাকা, অনেক অলিগলি তলি আমি নিজের লেখা বই, আমি ঢাকা শহরেও আমি নিজেও বই লিখছিলাম আমি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্ত। হ্যাঁ, এখন হচ্ছে সব শেষে যে কথাটি আবারও বলতে চাই যে আসলে আমরা আমাদের এই যে সমাজটাকে সুন্দরভাবে সাজানোর জন্য আমরা পৃথিবীতে এসেছি, আমরা যেরকম সমাজ পেয়েছি এর থেকেও ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও সুন্দর যেন পৃথিবীটাকে করতে পারি তারই প্রচেষ্টা করব। এবং এখনকার যে এই আধুনিক যুগ, যেমন কবিতায় কবির যে কবিতায় কিন্তু বললেন যে এখনকার যুব সমাজ কিন্তু এই মোবাইল ফোন, ইন্টারনেট এবং ডিজিটাল বাংলাদেশ হওয়ার কারণে তারা ঘুম থেকে উঠেই কিন্তু এই যে মোবাইল ফোন নিয়ে পড়ে যায়। আসলে মোবাইল ফোন থেকে বের হয়ে তারা যেন বই পড়ে এবং গাছপালার এই যে প্রাকৃতিক সৌন্দর্য, গাছপালা সৌন্দর্য যেন দেখে, অতীতের মতো আমরা মানে ভালো যেন প্রজন্ম আমরা রেখে যেতে পারি। আমাদের সন্তানদেরকে অন্তত আমরা যেমন পৃথিবী পেয়েছি তার চেয়েও ভালো পৃথিবী যেন রেখে যেতে পারি, এই প্রচেষ্টা আমরা সবাই করব। কবি তার কবিতার ভাষায় বলবেন, আমরা যারা সংগঠক আছি সামাজিক যে বনায়ন প্রকল্পের আমরা যারা, আপনারা প্রথম সারির নেতৃত্ব দিচ্ছেন এই বাগানে। এবারে প্রথম আমরা সদস্য হয়েছে দুইজন সদস্য, যে গোদারহাটের গ্রামের আব্দুল মান্নান সরকার এবং আমি শাহজাহান সিরাজ, আমরা দুইজন এবার নতুন এসেছি। আপনারা আগে থেকেই সংগঠন করা লোক, এই যে আগে থেকে যে সংগঠন করে এই সংগঠিত হয়ে এই বাগানটা সাজিয়েছেন অনেক দিন থেকে। 3টা বাগান কিন্তু হয়ে গেছে, 36 বছর চলে, 36 বছর হলো এই জায়গায় বাগান হয়ে গেছে। বাগান হচ্ছে। এবারেও আমরা 2023 সালের যে নতুন বাগানে আমরা 18 জন সদস্য এসেছি, তাদের নেতৃত্ব দিচ্ছেন এই দুইজন মানুষ, একজন ভাই জহুরুল ইসলাম আর একজন আমাদের মোহাম্মদ ফারুক চাচা। আর ইনিও আমাদের সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন। হ্যাঁ, অনেক প্রবীণ উনি প্রথম থেকে, আপনারা 3 জনেই প্রথম থেকে আছেন। হ্যাঁ, আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আজ পর্যন্ত আসি ধরে রাখছি আর কি, ইনশাআল্লাহ। এই যে সম্মিলিত প্রচেষ্টায় যে ভালো ভালো কাজ করা যায় তার অনন্য উদাহরণ এই গোদারহাট গ্রাম। এবং আমরা এই সদস্যর বাইরেও প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ছেলে মেয়ে কিন্তু এই বাগানের দিকে ভালো নজর দিয়েছেন এবং গাছ যাতে ক্ষতি না হয়, ডালপালার ভরে যাতে ভেঙে না যায়, সব সময় কিন্তু পরিচর্যা দেখাশোনা করছেন। এবং তাদের সম্মিলিত প্রচেষ্টায় এবং তাদের ভালো লাগা, ভালোবাসার থেকেই কিন্তু এবারের বাগানটি সবচেয়ে সুন্দর হয়েছে। তো আমরা অপেক্ষায় আছি এই বাগানের গাছপালার যে বাতাস যে অক্সিজেন নিয়ে আমরা শুধু বেঁচে থাকি না, অর্থনৈতিকভাবেও লাভবান হবেন। অতএব এই গোদারহাটের মতো সব জায়গায় আপনারা বাগানের পরিচর্যা করবেন, ভালোবাসবেন, বাগান গড়ে তুলবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।